পৃথিবীতে এমন একটা দ্বীপ রয়েছে যেই দ্বীপে কোনো মানুষ নয়, বরং বাস করে হাজার হাজার অভিশপ্ত আত্মা। এই দ্বীপের মধ্যে শুধু গাছের ডালে ঝুলতে দেখা যায় হাজার হাজার পুরনো পুতুল। কিছু পুতুলের চোখ নেই, কিছু পুতুলের হাত নেই, আবার কিছুর মুখও নেই। আবার কিছু কিছু পুতুল এমন দেখতে ভয়ঙ্কর যেগুলোর কাপড় চোপড় একদম ছিঁড়ে গেছে। আবার কিছু পুতুলে ধুলো লেগে একদম মাটিতে মলিন হয়ে গেছে। বাতাস বইলেই এই পুতুলগুলো হালকা হালকা দোয়ে এবং একদিকেই যেন তাকিয়ে থাকে। এটা কোনো সিনেমার সেট নয় যেটাকে সিনেমা তৈরির জন্য বানানো হয়নি। এটা এমন একটা দ্বীপ এবং এটা একটা আসল জায়গা যেখানে মানুষ গেলে কখনোই ফিরে আসে না। আর যদিও কখনো কোনো মানুষ গিয়ে ফিরে আসে, তাহলে সে এমনভাবে বদলে যায়, নয়তো পাগল হয়ে যায় যে চিরতরে তাকে মৃত্যুই বলা যায়। এই জায়গাটার নাম লা ইসলা দে লাস মুনেকাস, ইংরেজিতে দ্য আইল্যান্ড অফ দ্য ডলস, অর্থাৎ পুতুলের দ্বীপ। আজকের এই ভিডিওতে এই রহস্যময় দ্বীপের সম্পর্কেই জানবো। এই দ্বীপে এত হাজার হাজার পুতুল গাছের ডগায় কিভাবে ঝুলছে, আর এই পুতুলগুলোর রহস্যটাই বা কি? এই আইল্যান্ডকে অভিশপ্ত কেন বলা হয়, আর কোনো মানুষ সেখানে গেলে ফিরে কেন আসে না? মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে সোচিমিলিকো নামে এই জায়গায় একটা দ্বীপ অবস্থিত, আর এই দ্বীপটাই হচ্ছে সেই জায়গা। সোচিমিলিকো মানে প্লেস অফ ফ্লাওয়ার্স। একসময় এই জায়গা ছিল একটা ছোট্ট দ্বীপ, কিন্তু বাগানের জন্য বিখ্যাত। যে বাগানে খেলতো নানান রকমের ফুল। নৌকায় করে যে বাগানে অর্থাৎ এই দ্বীপে মানুষ ঘুরতে আসতো। কিন্তু সেই উৎসব আর আনন্দের মাঝে লুকিয়েছিল এই দ্বীপটা, যেখানে একসময় একজন মানুষ একা থাকতে শুরু করে। হঠাৎ করে এই মানুষটা এখানে থাকা শুরু করে। এর নাম ছিল ডন জুলিয়ান। ডন জুলিয়ান ছিলেন একেবারে সাধারণ একজন মেক্সিকান মানুষ। ছোট একটা তার নৌকো ছিল, আর তিনি সেই দ্বীপে গিয়ে ফল সবজি এসব চাষ করতেন। পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তার, তাই একসময় সব ছেড়ে তিনি একা চলে যান সেই দ্বীপে বাস করার জন্য, একদম একা থাকার জন্য। মানুষ বলে জুলিয়ান ছিলেন খুব ধর্মভীরু এবং শান্ত স্বভাবের, কিন্তু তিনি বিশ্বাস করতেন আত্মার অস্তিত্বে। একদিন প্রায় 1950 সালের দিকে জুলিয়ান তার দ্বীপের কাছে জলের মধ্যে ভাসতে দেখে একটা ছোট মেয়ের মৃতদেহ। মেয়েটা নাকি ডুবে গিয়েছিল, কিন্তু ঠিক কিভাবে তা কেউ জানে না। জুলিয়ান খুব ভয় পেয়ে যায়। সে মেয়েটির আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনাও করে। আর ঠিক সেই সময় থেকে শুরু হয় দ্বীপের পরিবর্তন। সেই জায়গার কাছে জুলিয়ান দেখতে পায় একটা পুরনো পুতুল জলের মধ্যে ভাসছে, ভিজে গেছে, চোখের একটা দিক হারিয়েও গেছে সেই পুতুলের। জুলিয়ান ভাবে এটা নিশ্চয়ই সেই মেয়েটির পুতুল, আর সেই মুহূর্তেই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। ওই পুতুলটাকে তুলে নিয়ে গাছে ঝুলিয়ে দেয় সে। জুলিয়ান বিশ্বাস করত ওই পুতুল মেয়েটির আত্মাকে শান্তি দেবে, কিন্তু কিছুদিন পর থেকেই সে বলে সে রাতে মেয়েটির কান্নার শব্দ শোনে। কেউ যেন হাঁটে বলে তার মনে হয়, এবং কেউ যেন ফিসফিস করে তার নাম নিয়ে ডাকে। ভয়ে জুলিয়ান আরো পুতুল খুঁজে আনতে শুরু করে। কেউ নদীতে ফেলে দেওয়া পুরনো পুতুল, কেউ ভাঙা, কেউ অর্ধেক। সেসব পুতুল সংগ্রহ করে ঝুলিয়ে দেয় গাছের ডালে, ছাদের নিচে, দরজার পাশে। এভাবেই 1, 2, 3, 10, 15, 20, শেষমেশ শত শত এবং হাজারে হাজারে ভরে যায় পুরো দ্বীপটা। লোকেরা বলে জুলিয়ান তখন ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছিল, কিন্তু সে বলতো এই পুতুলগুলো মেয়েটির আত্মাকে শান্তি দিচ্ছে, ওরা আমাকে পাহারা দিচ্ছে। সোচিমিলিকোর মানুষরা প্রথমে জুলিয়ানকে পাগল ভাবতো। তারা বলতো ও নিজেই নিজের সঙ্গে কথা বলে, পুতুলদের সঙ্গে কথা বলে। কিন্তু কিছুদিন পর তারা লক্ষ্য করে যারা দ্বীপের খুব কাছে যায় তারা বলে পুতুলগুলো নাকি তাকিয়েই থাকে, তাদের চোখ নাকি নড়াচড়া করে। কেউ কেউ বলে রাতে দ্বীপ থেকে মেয়ের হাসির আওয়াজ আসে, আবার কেউ কান্নার শব্দও পায়। তখন থেকে গ্রামবাসীরা দ্বীপটার নাম দেয় ইসলা দে লাস মুনেকাস, দ্য আইল্যান্ড অফ দ্য ডলস। এই দ্বীপের সৌন্দর্য যতটাই অদ্ভুত ততটাই রহস্যময়। দিনে রোদে পুতুলগুলো শুকিয়ে যায়, বাতাসে দোলে, কিন্তু সন্ধ্যা নামলেই তারা যেন একটা অন্যই রূপ নেয়। পুতুলগুলোর মুখ যেন অন্যরকম ভাবে হয়, কেউ যেন হাসে, কেউ যেন কাঁদে, আবার কেউ যেন ভয় আর রাগ দিকে তাকিয়ে থাকে সবার দিকে। জুলিয়ান নাকি বলতো ওরা মরে যায়নি, ওরা বেঁচে আছে আমার সঙ্গে। জুলিয়ান বহু বছর এইভাবেই একা ছিল। তার বাড়িতে ছিল না টিভি, না রেডিও, শুধু পুতুল আর পুতুল। সে তাদের সঙ্গে কথা বলতো, তাদের নাম দিত এবং তাদেরকে সাজাতো। কেউ গেলে সে বলে এই পুতুলগুলো আমাকে রক্ষা করে। মানুষ বলে জুলিয়ান পাগল হয়েছিল, কিন্তু সে নিজে বলতো আমি ভয় পাই না, আমি জানি মৃত্যুও সুন্দর যদি তুমি আত্মাকে শান্তি দাও। ধীরে ধীরে এই দ্বীপের কথা ছড়িয়ে পড়ে আগুনের মতো। এখান থেকে নানা ধরনের ট্যুরিস্ট আসতে শুরু করে এই দ্বীপটাকে দেখার জন্য। কেউ ভয় পাওয়ার জন্য,
কেউ কিংবা রহস্যটাকে উন্মোচন করার জন্য। কিন্তু কেউই বেশিক্ষণ এখানে টিকে থাকতে চাইতো না, কারণ রাতে পুতুলগুলোর চোখ আলোতে এমন ভাবে জ্বলতো, কেউ কেউ বলতো ওরা তাকিয়ে আছে। এমন ভৌতিক একটা দৃষ্টি যেগুলো দেখলে গা যেন ছমছমিয়ে ওঠে। আসলে জুলিয়ান বিশ্বাস করতো যে দ্বীপটা এখন আত্মাদের একটা আবাসস্থল, অর্থাৎ এই আত্মাদের একটা বাসস্থান। সে মনে করতো যত বেশি পুতুল ঝুলবে তত বেশি আত্মা শান্তি পাবে। তাই সে গ্রামের লোকেদের থেকে পুরনো পুতুল চাইতো। কেউ যদি দিত তাহলে তাদেরকে থ্যাঙ্কস দিত, আর তা না দিলে সে নিজে খুঁজে আনতো নদীর ধারে ফেলা ভাঙা পুতুলগুলোকে। আবার সেই পুতুলগুলোকে সে সাজাতো, চোখের জায়গায় কাঠের টুকরো লাগাতো, কখনো ফুল গুজে দিত, তারপর গাছের ডালে ঝুলিয়ে দিত, যেন তারা পাহারা দিচ্ছে সেই পুরো দ্বীপটাকে। গ্রামবাসীরা বলতো জুলিয়ানের আচরণ দিন দিন যেন অস্বাভাবিক হয়ে উঠছিল। কেউ ওর কাছে গেলে সে তাকে খুব ধীরে কথা বলতো, আবার কখনো হঠাৎ করে চিৎকার করেও উঠতো। একবার একজন টুরিস্ট বলছিল, জুলিয়ান আমার দিকে তাকিয়ে হেসে বলল, ওরা তোমার নাম জানে। এটা শোনার পর থেকে আমি আর কখনো ওই দ্বীপে ফিরে যাইনি। আরেকজন নৌকা চালক বলেছিল, এক রাতে আমি দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি পুতুলগুলো বাতাসে দুলছে, কিন্তু বাতাস ছিল না, কেউ যেন তাদেরকে নাড়াচ্ছে। এই সমস্ত যে গুজব, এগুলো এতটাই ছড়িয়ে পড়ে যে গ্রামবাসীরাও দ্বীপের কাছে যাইতে ভয় পায়, যার ফলে তারা আস্তে আস্তে এই দ্বীপের দিকে যাওয়াটাই বন্ধ করে দেয়। একদিন এক স্থানীয় সংবাদক জুলিয়ানের দেখা করার জন্য পারমিশন চায়। জুলিয়ান তখন বলেছিল, এই পুতুলগুলো জীবন্ত, ওরা আমার সঙ্গে খায়, হাসে, কাঁদে, আমি কিন্তু একা না। সাংবাদিক জিজ্ঞেস করে, তুমি ভয় পাও না? জুলিয়ান উত্তর দেয়, ভয় পাওয়ার কিছু নেই তো, ভয় পেতে হয় জীবিতদের, মৃতরা তো এখন শান্ত। এই উত্তর শুনে সাংবাদিক চুপ করে যায়। পরে সে বলছিল, জুলিয়ানের চোখে আমি দেখেছিলাম এমন কিছু যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। জুলিয়ান মারা যাওয়ার পর তার ভাগ্নে আনাস্তাসিও কিছুদিন সেই দ্বীপে দেখাশোনা করছিল, কিন্তু সে বলেছিল, আমি আর থাকতে পারি না। প্রতি রাতে মনে হয় কেউ হাঁটছে, কেউ তাকিয়ে আছে, কেউ যেন জ্বালাচ্ছে। পরে আনাস্তাসিও দ্বীপটা একদমই ছেড়ে দেয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দ্বীপটা জনপ্রিয় হয়ে ওঠে। ডকুমেন্টারি টিম, সাংবাদিক, প্যারানর্মাল রিসার্চার সবাই আসতে শুরু করে। তারা বলে দ্বীপে পা দিলে একটা চাপা ঠান্ডা বাতাস অনুভব হয়, যেন কেউ ফিস ফিস করে কানে বলে গেল, ফিরে যাও। অনেক গবেষক বলে জুলিয়ানের এই সমস্ত কথাবার্তা তার মানসিক রোগের প্রতিফলন। এই রোগে মানুষ একা থাকতে পারে, কল্পনা করে আশেপাশে কেউ আছে এবং কথা বলে তার সঙ্গে, এবং তার কথা শোনে এবং তাকে দেখে। তারা বলে মেয়েটির মৃত্যুর ঘটনা হয়তো সত্যি, কিন্তু বাকি সব জুলিয়ানের মনের ভয় আর অপরাধ বোধের সৃষ্টি। আর যেসব ভয়ানক অভিজ্ঞতা মানুষ দ্বীপে পায় তা আসলে মনস্তাত্ত্বিক প্রভাব। একটা জায়গা যদি এত ভয়ঙ্করভাবে সাজানো থাকে, মস্তিষ্ক নিজেই ভয় তৈরি করে, যেটা আমি প্রতি ভিডিওতে বলি। কিন্তু বিজ্ঞান যত ব্যাখ্যা দিক, স্থানীয়রা এখনো বলে ওখানে কিছু তো আছেই, কিছু যা চোখে দেখা যায় না কিন্তু টের পাওয়া যায়। আজ এই দ্বীপ একটা ট্যুরিস্ট স্পট। লোকজন নৌকা, জাহাজ এই সমস্ত কিছু নিয়ে আসে, ছবি তোলে, ভ্লগ বানায়, পুতুল ঝুলিয়ে রেখে যায়। কিন্তু যারা রাতে থাকে তারা আর কখনো দ্বিতীয়বার ফেরে না। কিন্তু রাতে থাকার ফলে তারা ফেরে না কেন, কি হয় তাদের সাথে, এগুলো কেউই জানে না। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন থেকেই যায়, আসলে ভয়টা কোথায়, দ্বীপে নাকি পুতুলে, নাকি মানুষের মনের ভেতর, যেখানে এই ধরনের কাহিনীগুলো আর মৃত্যুর সাথে একসাথে বাস করা সবগুলোই মিশিয়ে একটা রহস্য তৈরি করে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।